বাংলার মুখ্যমন্ত্রী দাঁত বার করে হাসছে আর 60 লক্ষ লোক অ্যাডজুডিকেশনে ঢুকছে। মমতার অ্যাডজুডিকেশন হবে, মমতার বিচার হবে। এবার গণ আদালতে মমতা বিচারের জন্য প্রস্তুত। লড়াই, শেষ লড়াই পশ্চিমবাংলার। পশ্চিমবাংলা বাঁচবে কি বাঁচবে না তার লড়াই। যদি মমতা থাকে, তৃণমূল থাকে, বাংলা বাঁচবে না। এই লড়াই আমাদের করতে হবে। গদি হারিয়ে গেছে ওনার, উনি প্রাক্তন হয়ে গেছেন। ওনাকে বলুন উনি প্রাক্তন হয়ে গেছেন। ওরা যত দালাল সাংবাদিকগুলোকে দিয়ে আর আইপ্যাককে দিয়ে যা খুশি তাই করে দিন, মুখ্যমন্ত্রীর পদে উনি ফিরছেন না। জেলে যাবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব, তারা দেখলেন যে উনি তো পালিয়ে যাবেন, তারপর আমরা জেলে যাব কেন বাবা, তার থেকে ঘোষণা করে দাও। মিথ্যেবাদী, চোর, দুর্নীতিগ্রস্ত বিদায় হবার সময় হয়েছে। বিদায় দিদিমণি, এবার বাংলা তোমায় বিদায় জানাবে। তোমার মুখটা আর দেখতে চাইছি না। ওই মুখটা বাংলার ব্র্যান্ডকে শেষ করে দিয়েছে। এই বাংলাকে 15 বছরে তুমি কুড়ে কুড়ে শেষ করেছো। তোমার দলকে দিয়ে চুরি করিয়েছো, বাংলার মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছো। উনি এতদিন বলেছেন টাকা নেই, সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন টাকা নেই, আমাকে ডিসেম্বর পর্যন্ত সময় দাও। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ নির্বাচন ঘোষণার 1 ঘন্টা আগে বললেন দিয়ে দেবো। তার কারণ হচ্ছে যে সমস্ত তৃণমূলের আমলা থেকে শুরু করে যে সমস্ত কর্মচারীরা সেদিনকে এই প্রতিবাদী কর্মচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ডিএর, তারা প্রথম যদি ডিএ চাইবার জন্য জিব্বার করে দৌড়ায়, ল্যান্ডাল করে, তখনই বুঝতে হবে যারা তৃণমূলের দালাল ছিল, যারা মেরেছিল তারা সরকারি কর্মচারীদের শত্রু। এই মুয়াজ্জেম পুরোহিতদের নিয়ে মমতা চিন্তা করে 60 লক্ষ গরিব মানুষ, যার বেশিরভাগটা হচ্ছে সংখ্যালঘু মানুষ, যার একটা বড় অংশের মতুয়া থেকে শুরু করে নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে কথা দিয়েছিলেন, কি হলো? কথা দেবে মমতা, কথা দেয়। মমতা যে কত বড় কথা না রাখার মাস্টার, সেটা ওই অজিত পাজাটা খুব ভালো করে জানে। চ্যাটার্জি বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। বলছে সব্যসাচী দা, কার্যত আজ দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার আগেই ডিএ ঘোষণা করে দিলেন, প্লাস পুরোহিত ভাতা, মুয়াজ্জেম ভাতা 2000 টাকা করে দিলেন। মমতা ব্যানার্জি জানেন যে এবারে আর ফিরে আসছেন না। উনি টাটা বাই বাই করছেন, আর যেগুলো উনি জীবনেও কিছু করবেন না, জীবনে করতে চাননি বা জীবনে করেননি, সেই জিনিসগুলোকে নিয়ে এখন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষত ডিএর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই অধিকারকে স্বীকৃতি দিতে চাননি। সেই জবে থেকে ক্ষমতায় এসেছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীকে উনি কোথাও কুকুর মনে করিয়েছিলেন, কোথাও বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। আর যখন এই সরকারি কর্মচারীরা, যারা রাজ্য সরকারের মূল চালিকা শক্তি, তারা যখন নিজেদের আন্দোলন করেছেন, তখন ডায়াসননের ভয় দেখিয়েছিলেন। গত 2 দিন আগে ঐতিহাসিক ধর্মঘটের আগের দিনও তারা ওই একটা নোটিফিকেশন জারি করেছিলেন। আমি খুব প্রথমেই বলছি, যে সমস্ত তৃণমূলের আমলা থেকে শুরু করে যে সমস্ত কর্মচারীরা সেদিনকে এই প্রতিবাদী কর্মচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ডিএর, তারা প্রথম যদি ডিএ চাইবার জন্য জিব্বার করে দৌড়ায়, ল্যান্ডাল করে, তখনই বুঝতে হবে যারা তৃণমূলের দালাল ছিল, যারা মেরেছিল তারা সরকারি কর্মচারীদের শত্রু। এই তৃণমূলী শত্রুদেরকে চিনে নিন। আন্দোলন জাত শেখায়। ডিএ আন্দোলন কর্মচারীদের মধ্যে কারা শাসকের পক্ষে, কারা শাসকের বিরুদ্ধে পরিষ্কার করে দিয়েছে। 2 নম্বর, জয় বাংলা স্লোগানও শুনেছি আমরা ওই দিন সরকারি কর্মচারীদের মুখে। আরে এটা তো ওই যে একটা চোর কোম্পানি আছে না, এবার তো ওইটাই খুলে দেবো, ওই পোলটা খুলবো। ওই যে কি নাম, আগে প্রশান্ত কিশোর ছিল ওতে, 2015 সালে কোম্পানি হয়েছে ইনকর্পোরেটেড, আইপ্যাক। আজকে পশ্চিমবাংলার অফিসগুলোতে মমতা ওই আইপ্যাকের দালালগুলোকে ঢুকিয়েছে, জালিগুলোকে ঢুকিয়েছে। এই আইপ্যাকের জালিগুলো ভরা আছে। এই নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলছে। নির্বাচন কমিশন নির্বাচনে যাক, কিন্তু নির্বাচন কমিশনকে এটাও এনশিওর করতে হবে একটা নয়া কালো টাকা তৃণমূলের যেন নির্বাচনে ব্যবহার না হতে পারে। আর খুব পরিষ্কার কথা, এই নির্বাচনে যদি আমরা দেখি এই আইপ্যাক দিয়ে তৃণমূল আবার নির্বাচন করানোর চেষ্টা করছে, মাঝে মধ্যে সব কচি কচি ছেলেদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে নানা রকমের ঘুরিয়ে দেবার চেষ্টা করে এই আইপ্যাক। খুব সাবধান হয়ে যেতে বলুন ওদেরকে।
এবার বলছি আমাদের আরেকটা বিষয়, আরেকটা মোয়াজ্জম পুরোহিত ভাতা দিচ্ছে আর এইদিকে 60 লক্ষ জন কার্যত তারা ঝুলে রয়েছে। আমি সব্যসাচীদা, বললাম মুয়াজ্জেম পুরোহিতদের নিয়ে মমতা চিন্তা করে 60 লক্ষ গরিব মানুষ, যার বেশিরভাগটা হচ্ছে সংখ্যালঘু মানুষ, যার একটা বড় অংশের মতুয়া থেকে শুরু করে নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ থেকে শুরু তাহলে করে উনি যে শহরের সবাইকে বাঁচাবেন কথা দিয়েছিলেন, কি হলো? কথা দেবে। মমতা কথা দেয়। মমতা যে কত বড় কথা না রাখার মাস্টার সেটা ওই অজিত পাজাটা খুব ভালো করে জানে। এখন ওই বৌমা এসে বড় বড় কথা বললে তো হবে না। মমতা কার কথা কবে রেখেছে? ওটা কথা না রাখার নাম হচ্ছে মমতা। মিথ্যেবাদী, চোর, দুর্নীতিগ্রস্ত। বিদায় হবার সময় হয়েছে। বিদায় দিদিমণি, এবার বাংলা তোমায় বিদায় জানাবে। তোমার মুখটা আর দেখতে চাইছি না। ওই মুখটা বাংলার ব্র্যান্ডকে শেষ করে দিয়েছে। এই বাংলাকে 15 বছরে তুমি কুড়ে কুড়ে শেষ করেছো। তোমার দলকে দিয়ে চুরি করিয়েছো। বাংলার মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছো। বাংলার সামাজিক অবক্ষয় ঘটিয়েছো। আজকে তুমি বড় বড় কথা বলতে আসছো। 60 মমতা লক্ষ বন্দ্যোপাধ্যায় কি মানুষকে বাঁচাতে আতঙ্কে পারো না? ভুগছে সব্যসাচীদা? লজ্জা করে না? বাংলার মুখ্যমন্ত্রী দাঁত বার করে হাসছে আর 60 লক্ষ লোক অ্যাডজুডিকেশনে ঢুকছে। মমতার অ্যাডজুডিকেশন হবে, মমতার বিচার হবে। এবার গণ আদালতে মমতা বিচারের জন্য প্রস্তুত হোক। এবার কাঠ গড়ায় দাঁড়াতে হবে জনগণের আদালতে। এই 60 লক্ষ মানুষ এবার তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত দিচ্ছেন। আগুনটাকে বুকের বাঁচিয়ে রাখুন বন্ধু। এই লড়াই শেষ লড়াই পশ্চিমবাংলার। পশ্চিমবাংলা বাঁচবে কি বাঁচবে না তার লড়াই। যদি মমতা থাকে, তৃণমূল থাকে, বাংলা বাঁচবে না। এই লড়াই আমাদের করতে হবে। সব্যসাচীদা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন গদি হারাবার? গদি হারিয়ে গেছে ওনার, উনি প্রাক্তন হয়ে গেছেন। ওনাকে বলুন উনি প্রাক্তন হয়ে গেছেন। ওরা যত দালাল সাংবাদিকগুলোকে দিয়ে আর আইপ্যাককে দিয়ে যা খুশি তাই করে দিন। মুখ্যমন্ত্রীর পদে উনি ফিরছেন না। সব্যসাচীদা, আপনাকে অসংখ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? বলছি বলছি স্যার, আজকে কার্যত ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার ঠিক 1 ঘন্টা আগে বললেন যে বকেয়া ডিএ দিয়ে দেবেন। এটাকে কিভাবে দেখছেন? এটা দুদিক থেকে ভাবতে হবে। একটা হচ্ছে 13 তারিখে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, পুরসভার কর্মচারী যারা আইনত ডিএ পাবার অধিকারী তারা একটা ধর্মঘট করেছেন। তিনি তার গুন্ডা নামিয়েও সেই ধর্মঘটকে ব্যর্থ করতে পারেননি। 2, সুপ্রিম কোর্টে আমাদের কন্টেম্পটের মামলা আছে। এখন কন্টেম্পটে তো উনি জেল যাবেন না, জেল যাবেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। তারা চাপ সৃষ্টি করেছেন যে আমরা কেন জেল যাব। আর ভাবলেন ভোটের মুখে একটা ঘোষণা করে দিই, তাহলে কর্মচারীরা বোধহয় সবাই ওকে নিয়ে একটা নাচানাচি করবে। কিন্তু কর্মচারী তো অনেক লড়াই করে এটা আদায় করেছে, ওকে নিয়ে কেউ নাচবে না সেটা বুঝতে পারিনি। সেই জন্য উনি এটা ঘোষণা করেছেন। কিন্তু কার্যকর কবে হবে এই ঘোষণা, এই নিয়ে আমার মনে একটা সন্দেহ এখনো আছে। আর আমি তো দেখতে পাচ্ছি আমার দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী তারা শুধু চমক আর ঠমকের ওপরেই চলে, এরা তো কার্যকরী কোনো ভূমিকা নেয় না। সেই জন্য আমার মনে একটা প্রশ্ন থেকেই যায়। স্যার, একটা জিনিস শুধু আপনাকে জিজ্ঞাসা করব, এই যে ডিএ কার চাপে পড়ে প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙলেন? কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করো কেন, এই সমস্ত কথা, সে বলছে ডিএ দিয়ে দেবো। 1 ঘন্টা আগে টুইট। না, এটা ভুল করছেন। আরো যেটা বড় কথা আপনাদের বলা উচিত যে উনি প্রতিনিয়ত মানুষকে প্রবঞ্চনা করবার জন্য অসত্য কথা বলে এসেছেন। উনি এতদিন বলেছেন টাকা নেই, সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন টাকা নেই, আমাকে ডিসেম্বর পর্যন্ত সময় দাও। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ নির্বাচন ঘোষণার 1 ঘন্টা আগে বললেন দিয়ে দেবো। তার কারণ হচ্ছে ওই সরকারি কর্মচারীদের 13 তারিখের ধর্মঘট, এটা বুঝতে হবে। আইনটা তো আমরা আদায় করেছি, ধর্মঘট করে কর্মচারী এটা আদায় করলেন, আর অন্য কোনো কারণ নেই। স্যার, আর একটা বিষয়, এই মুখ্য সচিব আপনি যার কথা বলছেন, তারাও কি চাপে পড়ে, মানে দিদি না দিলে আমরা বটেই তো। জেলে সে জেলে বললাম যেতে তো হবে? যে জেলে জেলে যাবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব। তারা দেখলেন যে উনি তো পালিয়ে যাবেন, তারপর আমরা জেলে যাব কেন বাবা, তার থেকে ঘোষণা করে দাও। স্যার, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ 9 বছরের লড়াই আপনাদের কার্যত, সেই লড়াই কি আপনার মনে হচ্ছে সফলের দিকে যাচ্ছে? এই লড়াই তো সফল হয়েছেই। লড়াই সফল হয়েছে। মাঠে ধান ফসল ফলেছে, সোনার ধান। এই ধান কাটার সময় দেখবেন গ্রামে গ্রামে জমিদাররা গুন্ডা পাঠিয়ে ধান কেটে নিয়ে পালিয়ে যায়।
উনি সেটা ভেবেছিলেন করবেন কিন্তু পারেননি। কেন, কৃষকেরা যেমন সংঘবদ্ধ হয়ে ধান খেতে গোলায় তোলে, এখানে সরকারি কর্মচারীরা তারাও সংঘবদ্ধ হয়ে ধানটা এখন গোলায় তোলার পর্যায়ে আছেন। না স্যার, আর একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 26-এ কি আবারও ক্ষমতায় আসতে পারবেন মনে হচ্ছে? এটা দিয়ে কি মানুষের মন জয় করে এই যে সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ কেন্দ্রে থাকেন, তারা তারা একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে স্যার? দেখুন, তারা যে লড়াই করে আদায় করেছেন, তাদের তো কেউ হাতে তুলে দেয়নি। সুতরাং যারা লড়াই করেছেন তারা লড়াইয়ের মর্যাদা বোঝেন, তাদের আত্মসম্মান তারা বোঝেন। তারা অত সহজেই আহ, একেবারে গলে যাবেন বলে আমার মনে হয় না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।